আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার বাইকের অবস্থা খুবই বাজে। তো এই বাইক নিয়ে এখন আমি বের হচ্ছি। আজকে বাইকটাকে একটু ওয়াশ করাবো আর বাইকের হয়তো বা হালকা পাতলা টুকিটাকে কিছু মডিফিকেশন করাবো। ওকে লিটারেলি কতক্ষণ জানি চালাইলাম, টানা হচ্ছে 5 ঘন্টা বাইক রাইড করছি। তো টানা 5 ঘন্টা বাইক রাইড করার পর শরীরটা জানি কেমন কেমন হয়ে গেছে। এই তো শরীরটা একটু অন্যরকম অন্যরকম লাগতেছে। মাত্রই একটা সংঘর্ষ হতে নিয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সংঘর্ষ হয়নি, কারণ আমি জোহরের নামাজ পড়ে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই সবসময় নামাজ পড়বেন। আর যেহেতু রোজার মাসে হচ্ছে সবাই জানেন যে শয়তান বন্দি থাকে। ও মা, এটা আবার কি হইল? রোজার মাসে যেহেতু শয়তান বন্দি থাকে, তো এই রোজার মাসে আপনি বাহানাও মারতে পারবেন না যে আপনাকে শয়তান ধরছিল, যাই আপনার নামাজ পড়তে পারেন নাই। তো আমি এখন চলে আসছি তানবীরের বাসার নিচে। বুঝলাম না, তানবীরের বাইক নাকি তানবীরের বাসায় নাই, ওর বাইকটা হচ্ছে অন্য এক জায়গায় রাখা। ও 4-5 দিনের জন্য বাসায় গেছিল, তো এই জন্য আর কি ও বাইকটা ওর কাছে রাখে নাই, যেহেতু ওইখানে রাখা নাকি সেফ সেফ না, তাই ও অন্য এক জায়গায় রেখে আসছো। তো দেখতে দেখতে তানবীর চলে আসছে, আর হচ্ছে তানবীর সাথে এখন আমি যাচ্ছি। তানবীর যে গ্যারেজে গাড়িটা রাখছে ওইখান থেকে ওর গাড়িটা উঠাবো, পরে দুই গাড়ি মিলে যাব, দুইটা একটা পুরাই চমলকভাবে একটা ধোয়া দিব, ধোয়ার পরে নিয়ে যাব সার্ভিস করানোর জন্য। তো আজকে আমি নতুন একটা বাইকের রিভিউ দিব, সেটা হচ্ছে আজকে আমি মনোটন চালাবো। এই মনোটনটা সেল হবে, যারা যারা কিনতে ইচ্ছুক আছেন মনোটন। বাট মনোটন একটা ঝামেলা হচ্ছে, মনোটনটা গোপালগঞ্জের নাম্বার। বাকি বাকি সব ওকে, গাড়িটা একদমই ফ্রেশ, ধোয়াইলে দেখবেন একদম নতুন হয়ে গেছে। আসলে একটা জিনিস বলতে হবে, এই বাইকটার না আমার কাছে ক্লাসটা ধরে এত হার্ড হার্ড লাগতেছে, মানে প্রচুর হার্ড ক্লাচ। হয়তো বা আমার কি বাইক ধরার এক্সপিরিয়েন্স নাই, তাই এমন লাগতেছে কি না বুঝতেছি না, বাট ক্লাসটা মানে প্রয়োজনের থেকেও বেশি শক্ত। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমি আমার বাইক ওয়াশ করাবো। তো এই যে এই জায়গাতে এখনও তানবীর আসেনি, আমি চলে আসছি। তানবীর আল্লাহ জানা আসতে কতক্ষণ লাগে, আমি তো চিপা চাপা চিনি দেখা তাড়াতাড়ি চলে আসতে পারছি, বাট ওর তো কোনো খোঁজ খবরই নেই আসার। তো এই যে হচ্ছে আমাদের বাইকে এখন সাবান দেওয়া হয়েছে আর ওটাতে পানি নেওয়া হয়ে গেছে। তো ওই দুইটা পরিষ্কার করানোর পরে ওটা হচ্ছে পলিশ করাবে, আর এইটা তো হচ্ছে টিকিটাকে স্টিকার লাগাবো। এরপরে আমাদের গাড়িটা হচ্ছে ফাইনালি পরিষ্কার হইলো। আল্লাহ, মাত্রই ধোয়াইলাম, আর এখানে এখন ড্রেনটা লাগবো তাতে, মানে ও বাইক পট্টিতে। এখানে বাবারে বাবা, এখানে আসলে বাইকের যে কেরামতি দেখা যায়, এই যে বাইক আর বাইক একের অস্থির। মানে এখানে আসলে না, এই যে ওর রয়্যাল এনফিল্ড, রে ভাই কি নাই এখানে। এখানে মানে বাংলাদেশে আমার মনে হয় সব পাওয়া যায়, A to Z হইতে সব রকমের বাইক আছে। এখন দেখি এখান দিয়ে হচ্ছে বামে যেতে বললো, চলো। ওই যে বামে দাঁড়ায় আছে, এটা না পরেরটা, বুঝলাম না এইখানে কি হইলো, মারামে লেগে গেল কিনে আবার আবার কার মান। সাইডটা করে দাও না, পারবো না, করে দাও, সাইডটা করে দাও। তো আমরা 2 নাম্বার থেকে চলে এসেছি। 2 নাম্বারে আমি যে উদ্দেশ্যে আসলাম, আমার উদ্দেশ্যটা হয় নাই, মানে বাইক পট্টিতে শুধু এখানে তানবীরের কাজটাই হয়েছে, আমার কাজটা হয় নাই, জাস্ট বাইকটা ওয়াশ হয়েছে। আমি ভাবছিলাম আমার বাইকে একটু কার্বন এডিশনের মতো কার্বনের স্টিকার লাগাবো, বাট কাহিনী হইতেছে যে যেই পরিমাণ প্রাইস চায় আমার আসলে ওরকম বাজেটই নেই যে এত টাকা দিয়ে। আমি তো ভাবছিলাম হাইয়েস্ট 2-এর মতো চাবে, এখানে চাইতেছে 4.5-এর উপরে, সরি 3.5 চাইতেছে। তো 3,500 টাকা দিয়ে আমার আসলে এত ব্যয়বহুলভাবে কাজ করানো আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তো আপাতত আর ওরকম কাজ করাই নেই, কারণ 3-4 হাজার টাকা দিয়ে বাইকের অনেক কিছুই মড করা যাবে। তো এই জন্য স্টিকার মিস্টিকার কিছু লাগাই নেই, শুধু হচ্ছে মানে তানবীর পলিশ করালো ওর বাইকটা, আর আমি এমনি চলে যেতেছি। আবার দেখি, এখনও শিওর করিনি, কারণ নামাজের পর মানে ইফতারের পর আবার বাইরে যেতে পারি। ইফতারের পর আইসা হয়তো বা এখান থেকে হোয়াইট পলি করাই নিয়ে যেতে পারি পুরো গাড়িতে। একটা জিনিস ভাবলাম যে কিছুদিন পর যেহেতু আমি গোপালগঞ্জ যাইতেছি, তো আমার কাছে এত বেশি ক্যাশ হবে না, আর হচ্ছে সত্যি বলতে যেটা আমার কাছে টাকা একদমই থাকে না, আমি অনেক গরিব ভাই।
দেখেন তো বাইকে কখনো তেল থাকে না, এই জন্য হচ্ছে আমি আর কোনো কাজ কাম করাই নাই। তো ভাবছিলাম বাইকের কাজ করার মুখগুলো ভিডিও টিডিও করবো, কিন্তু কিছুই করা হয় নাই, এই জন্য আর আজকের ব্লগটা হুদাই হয়ে গেল পুরাই। অ্যাজ অলওয়েজ আমার ব্লগগুলো উদ্দেশ্যহীন হুদাই থাকে, কিন্তু আজকে তো একটু বেশি উদ্দেশ্যহীন হয়ে গেছে, তার জন্য সবার কাছে দুঃখিত সবার টাইম নষ্ট করার জন্য। আর আশা করি সবাই আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন অ্যান্ড ফলো করবেন, সাথে সাবস্ক্রাইবও করবেন, যাতে আমার পকেটে সবসময় টাকা থাকে এবং হচ্ছে আমিও মানুষকে সাহায্য করতে পারি, সাথে নিজের ইচ্ছাও পূরণ করতে পারি। তো সবার কাছে এই আবদার রইল আমার পক্ষ থেকে। আর সবাইকে রোজার অগ্রিম শুভেচ্ছা, সরি রোজা তো শুরু হয়ে গেছে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, রামাদান করিম, ঈদ মোবারক।